আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা লাখ লাখ শুকরিয়া। সকল অবস্থাতে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা জরুরি। আমাদের বাড়ি থেকে নামলেই পানিতে প্রচুর মাছ, আশেপাশে সবাই মাছ মারার চেষ্টা করতেছে, মাছ মারতেছে। তো সেই সুবাদে আমরাও কিছু জাল কিনে এনেছি, সে জালগুলো বাঁধার চেষ্টা করতেছি। আমাদের এলাকায় এগুলো জাল দিয়ে বেশি মাছ ধরা হয়। কিছু চায়না জাল আছে, আমাদের চায়না জাল ছিল যেগুলো আমরা বিক্রি করে ফেলেছি, অনেক পুরনো হয়ে গেছে এবং মাঝে মাঝে ছিঁড়ে গেছে, এজন্য আমরা ওগুলো বিক্রি করে ফেলেছি। আর এই জালগুলোতে মাছ মারা অনেক সহজ, যদিও পরিমাণে অনেক কম চায়না জালের থেকে। কিন্তু চায়না জালে আরও কিছু অসুবিধা আছে, যেগুলো হচ্ছে জালগুলো প্রচুর কষ্ট করে পাততে হয়, আবার তোলার সময় অনেক বেশি কষ্ট হয়। সে জালগুলো অনেক বেশি ভারী হয়ে থাকে। বৃষ্টির পানি বেশি দিন থাকার কারণে পানিতে শ্যাওলা হয়ে যায়, যে শ্যাওলাগুলো জালের সাথে লেগে যাওয়ার কারণে বেশি পরিমাণে ভারী হয়ে যায়, আর অনেক বেশি সময় লাগে সেই জালগুলো দিয়ে মাছ মারতে। যেহেতু আমাদের বেশি সময় নেই, এজন্য আমরা ওই জালগুলোই বিক্রি করে ফেলেছি। আর এই জালগুলো অনেক সহজেই তোলা যায় এবং পাতা যায়, এজন্য আমরা এই জালগুলো নিয়ে এসেছি। এগুলো কোনো বন্যার পানি না, এগুলো হচ্ছে বৃষ্টির পানি। আমাদের রাস্তার উপরে প্রায় 1 হাঁটুর উপরে পানি উঠেছে। খুব কষ্ট করে আমাদের এলাকার লোকজনের চলাফেরা করতে হয়। তারপরেও আল্লাহ তাআলার শুকরিয়া যে আমরা এখান থেকে প্রচুর পরিমাণে মাছ মেরে খেতে পারি। রাস্তা খারাপ থাকার কারণে যতটুকু অর্থনৈতিক সমস্যা হয়েছে, আবার ততটুকু অর্থনৈতিকভাবে মানুষ উপকৃত হয়েছে। কারণ রাস্তা ভালো থাকলে মোটর সাইকেল, তারপরে ঘন ঘন বাজারে যাওয়া, পোলাপান অনেক টাকা পয়সা খরচ করে। আর এরকম থাকার কারণে বেশি বাইরে যাওয়ার সুযোগ পায় না, মোটর সাইকেলও বাইর হয় না। আমরা এই 1 মাস 1.5 মাসের মধ্যে একদিনও মোটর সাইকেল বাহির করতে পারি নাই। সেই সুবাদে দেখা যায় যে আমাদের মোটর সাইকেলের তেলের টাকাটা বেঁচে গেছে। যদিও একটু কষ্ট হয়েছে গরুর খুদ ভুসি নিয়ে আসতে, নিজেদের বাজারঘাট করতে, তারপরেও একদিক থেকে সেফ হয়েছে। আমরা এই জালটা একদিনের মধ্যেই পুরা বেঁধে কমপ্লিট করে ফেলি এবং বিকালে সেই জালটি নিয়ে মাছ মারতে যাই। এই জালগুলো বাঁধিয়ে আমরা নিচ দিয়ে একটা সুতা দিয়ে আর একটা সুতার ভিতরে কাঠি তুলে 2-3টা ফাঁস পরপর গিরো দিয়ে দিই। এরকমভাবে বাঁধলে অনেক সহজেই আমরা জালগুলো বাঁধতে পারি। তারপর আমাদের বাড়ির থেকে শুরু করেছি জাল পাতা। যদিও এই জালটি আমরা বিকালে পেতেছিলাম, আর ভিডিও করা হচ্ছে সকালে। জালটা তুলে নিয়ে আসি, আলহামদুলিল্লাহ অনেক কিছু মাছ বেজেছে। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য সবাই দোয়া করবেন, আমাদের এলাকাবাসীর জন্য সবাই দোয়া করবেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বান্দার জন্য আল্লাহ তাআলা যথেষ্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।